আসসালামু আলাইকুম সবাইকে। আজকে মহড়া দেখার পরও তো ডরে আমার শরীলটা কাঁপতেছে। ঠিক যেরকম শরীলটা কাঁপছিল হচ্ছে জুলাইয়ের ১৭-১৮ তারিখের দিকে। তখন জাহাঙ্গীরনগরে প্রায় ৪০-৫০ টা এইরকম কামান-টামান, এপিসি, পুলিশের গাড়ি-টাড়ি নিয়ে ঢুকছিল। সো খুবই হামতাম করে ঢুকছিল তারা। প্রায় ৫০-৬০ টা গাড়ি নিয়ে। তো এর মধ্যে একটা মজার কাহিনী হইছে। যখন এটা বের হইতে যাবে, তখন জাহাঙ্গীরনগরের মেইন গেটে একটা এপিসি সম্ভবত এপিসি না কি বলে এগুলাকে? সেনাবাহিনীদের যে গাড়িগুলা। তো একটা এপিসি গেছে আটকিয়া। এইটা ওইখান থেকে বের করতে ওদের প্রায় ২-৩ ঘন্টা লেগে গেছে জাহাঙ্গীরনগর গেট থেকে। মেইন গেট থেকে বের করতে। তো আজকে মহড়ার সময় যেই অস্ত্র-শস্ত্রগুলা দেখলাম, এগুলো কি আসলে ওইটার মতো দশা কিনা? যে ধরেন কোথাও গেল, গিয়ে আটকে গেল, শেষ। না পারবে ওইটা চালাইতে, না পারবে আনতে, ওইখানেই শেষ। সৈন্যবাহিনীও শেষ, অস্ত্রও শেষ ওইখানে। বিশেষ করে এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে ভয় পাওয়ার একটা কারণ হচ্ছে যে, এটা তো ইউজ করবে আমাদের সাথে। মানে জনগণের সাথে ইউজ করবে। এটা তো আর বাইরের দেশের সাথে ইউজ করবে না। কারণ আমরা জুলাইয়ে যেরকম দেখছি যে এইগুলা বের করছে সাধারণত জনগণকে ভয় দেখানোর জন্য, জনগণকে মারার জন্যই তো বের করছিল, দেশের জনগণকে। সো অন্য কোনো দেশকে বাংলাদেশ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ বাংলাদেশ এগুলো রিজার্ভ করে রাখছে যে দেশের মানুষের উপর ইউজ করবে, আন্দোলন সংগ্রাম হবে, এগুলো বের করে দিবে, আন্দোলন সংগ্রাম শেষ। সো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে দেখলাম ১৮০ কিলোমিটার দূরে সম্ভবত আঘাত হানতে পারে এরকম একটা ক্ষেপণাস্ত্র বা কিছু একটা দেখলাম নিউজে। সো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। যে ঢাকায় বসে থেকে ধরেন চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী অঞ্চল অথবা ওই দিক দিয়ে নাটোর-টাটোর এইসব অঞ্চলে ঢাকা থেকেই কন্ট্রোল করা যাবে যে একটা মেরে দিবে ওইখানে, আন্দোলন সংগ্রাম সব ফিনিশ। দ্যাটস এ হিউজ কালেকশন ফর বাংলাদেশ। এরপর আন্দোলন সংগ্রাম হইলে এগুলো দিয়ে পারফেক্ট কাজে লাগানো যাবে।